দরুদ শরীফ পড়লে লস না লাভ? একটু মন খুলে জোরে জোরে যারা আমরা নবীজির শাফাত পেতে চাই, নবীজির সুপারিশ পেতে চাই, তাহলে দরুদ শরীফ পড়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য দরুদ শরীফ আমাদের সব সময় পড়া দরকার। যখনই আমরা ফুরসত সময় পাই, অবকাশ সময় পাই, কোনো কাজ নাই, তখন যদি আমরা দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়লে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা, রাওয়াহু মুসলিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার আল্লাহর বান্দা বান্দীগণ, দুনিয়াতে কোনো কাজ নাই, দুনিয়াবি কোনো কাজ নাই, ফুরসত সময় আছে, অবকাশ সময় আছে, হাতে সময় আছে, বসে থাকলে কাল কিয়ামতের দিন আফসোস করতে করতে অনেকের হাত কামড়িয়ে চিবিয়ে আফসোস করতে থাকবে, কিন্তু তার উপরও কোনোদিন আফসোস শেষ হবে না। আর যদি আমাদের এই ফুরসত সময়গুলো, অবকাশ সময়গুলো যদি আমরা দরুদ শরীফের আমল, জিকির আজকারের আমল এবং কোরআন তেলাওয়াতের আমল দ্বারা যদি আমরা সময়গুলোকে যদি আমরা নূরে নূরান্বিত করতে পারি, কাল কিয়ামতের দিন আমাদের এই দরুদ শরীফের আমল, কোরআন তেলাওয়াতের আমল, জিকির আজকারের আমল, তাসবিহ তাহলিলের আমল আমাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমার আপনার সামনে যখন যারা জাকিরিন শাকিরিন বান্দা বান্দীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল দুনিয়াতে, তারা আমার আপনার সামনে যখন হাসতে হাসতে জান্নাতে যাবে, তখন আমাদের যে কত কষ্ট হবে সেই দিন বুঝে আসবে। উলামায়ে কেরাম হুজুরগঞ্জে দরুদ শরীফ পড়ার ফজিলত, দরুদ শরীফের উপর গুরুত্ব আরোপ করে যে অনেক বর্ণনা, অনেক বয়ান, অনেক ওয়াজ, অনেক নসিহত, অনেক উপদেশ তারা দিয়ে গেছেন, কেন আমরা মানলাম না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কমপক্ষে যারা একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় তার পক্ষ থেকে খাস 10টা রহমত নাজিল করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধু তাই নয়, দরুদ শরীফ পড়লে আরো লাভ হলো, যারা একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় যতটুকু মর্যাদা ছিল, আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করতে করতে, একটা একটা করতে করতে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তোমরা আমার সুপারিশ পেতে চাও, যারা তোমরা আমার শাফাত পেতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বেশি বেশি করে পড়ো। এজন্য আসুন আমরা দরুদ শরীফের আমল চালু করি। আমার মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, বাড়িতে বসে শুনতেছেন, অনেক মা বোনদের বাড়িতে কোনো কাজ নাই, তারা যদি আল্লাহ তাআলার কুদরতি এই তসবিহ, হাতের যে আঙ্গুল আছে, এই আঙ্গুলগুলোর কর যে আছে, কাল কিয়ামতের কিন্তু এই আঙ্গুলগুলোর কর আমার আপনার পক্ষেও সাক্ষী দিতে পারে, আমার আপনার বিরুদ্ধেও সাক্ষী দিতে পারে। এই হাতের আঙ্গুলের করগুলো শুধু টাকা গোনার জন্য আল্লাহ তাআলা দেন নাই, এই আঙ্গুলের করগুলো শুধু বুড়ি বুড়ি সম্পদ আছে, এই সম্পদ গণনা করার জন্য দেন নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, হয়তো তোমার কৃত্রিম কোনো তসবিহ তোমার হাতে না থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুদরতি ভাবে তোমার হাতে আমি তসবিহ ফিট করে দিলাম। এক হাতে 20টা কর, আর এক হাতে 20টা কর, 40টা কর। এই করের মধ্যে বসে বসে তুমি, তোমার কাজ নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহ আল্লাহর জিকির করো, বেশি বেশি করে নবীকে খুশি করার জন্য দরুদ শরীফ পড়ো। তাহলে কাল কিয়ামতের দিন আমার আপনার এই যে হাতের কর আছে, এই হাতের করগুলো আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে এই তসবিহ তাহলিল গুলো আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আমাদের অনেকেরই মনে চায় কি চায় না যে নবীজিকে স্বপ্নে একবার হলে দেখি? মনে চায় কি চায় না? আমাদের সকলেরই মনে চায় যে নুরানি নবীর নুরানি চেহারা মোবারক, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো ইসলামের দুশমনরা দেখলো। আমি নবীর উম্মত হয়ে, আমি নবীর উম্মতের দাবিদার হয়ে নবীজিকে দেখতে পেলাম না। তাইলে আমাদের মনের মধ্যে আফসোস লাগে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখতে চায়, নবীজির দিদার যদি স্বপ্নে, যদি নবীজির দিদার নিজের ভেতরে যদি নসিব করতে চায়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শয়নে, স্বপনে, জাগরণে সব সময় যদি এই দরুদ শরীফকে যদি সে তার জিহ্বার মধ্যে সব সময় যদি চালু রাখে, এক পর্যায়ে ঘুমাইতে যায়, সেই বিছানা যদি পাক পবিত্র হয়, যেই জবানটা দিয়ে দরুদ শরীফ পড়বে সেই জবানটাও যদি সমস্ত প্রকারের হারাম থেকে যদি পাক হয়, এবং যেই বিছানায় ঘুমাবে সেই বিছানাও যদি পাক হয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আমল যদি চালু রাখে, অবশ্যই অবশ্যই একদিন না একদিন নবীজির দিদার স্বপ্নেও হলেও নসিব হবে। বহুত বুজুর্গানে দিন, বহুত আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আমাদের নবী, আপনাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিনকে তারা স্বপ্নে দেখেছেন। এই জন্য আসুন, নবীজিকে যদি আমরা স্বপ্নে দেখতে চাই, তাহলে দরুদ শরীফ বেশি বেশি পড়া ছাড়া তার কোনো বিকল্প নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের সকলকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার, বেশি বেশি করে দরুদ শরীফের আমল করার তৌফিক দান করুন।